বন্ধুরা আজকে আমি মাত্র 2 মিনিটেই কুড়ানি ছাড়াই নারকোল কুড়িয়ে দেখাবো। দেখুন নারকোল কোড়াটা দেখুন কত সুন্দর, পুরো মিহি মতন হয়ে গেছে। তো কিভাবে করছি তো চলুন দেখে নেওয়া যাক। পুরো মিহি মতন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি নারকোল ছাড়িয়ে বা কুড়ানি ছাড়াই আমি মাত্র 2 মিনিটে নারকোল কুড়িয়ে দেখাবো। কুড়ানি ছাড়াই। তো এইটা কিন্তু খুব জাদুকরি একটা টিপস। তো এটা কিন্তু কাজে লাগবে, আর হিন্দুদের কিন্তু বেশিরভাগ কাজে লাগে। যেমন চিংড়ি মাছের মালাইকারি বলুন বা বিভিন্ন পুজো অনুষ্ঠানে কিন্তু এটা হয়। অনেক বেশি বেশি করে যখন নারকোল যখন আপনাদের বাড়িতে থাকে তখন অনেক সময় ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগে যায়। তো আজকে আমি খুব সহজভাবে নারকোল কোড়ানি দেখাবো, মানে মাত্র 2 মিনিটে। তো সবার প্রথমে কিন্তু আমি একটা নারকোল নিয়ে নিয়েছি। যাই হোক, নারকোলটা কিন্তু আমি সর্বপ্রথম আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবেন অবশ্যই নারকোলটা ছাড়ানোর পরে। তো ধুয়ে নিয়ে বলে নারকোলটা আমি 2 আধখানা করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি সর্বপ্রথম নারকোলটা কিন্তু আমি ফাটিয়ে নেব, মানে ঘন্টার কাজ মিনিটে হবে এরকম ব্যাপার, বেশিক্ষণ লাগবে না। তো আমি সবার প্রথমে নারকোলটাকে আগে ভেঙে নেব। দেখুন নারকোলটা কিন্তু আমি 2 আধখানা করে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে এই নারকোলগুলো ছাড়িয়ে নেবো পাশ দিয়ে আগে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু নারকোলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কিন্তু এই যে পেছনে যে শক্ত অংশটা, এগুলো কিন্তু ছুরি বা বটির সাহায্যে কিন্তু কেটে বাদ দেবেন। এগুলো পেটে গেলে কিন্তু হজম হবে না। তো যাই হোক, যাই করেন নারকোলটা দিয়ে, তো এই পেছনে যে শক্ত মতন কাঠের যে অংশটা, এগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে, ঠিক আছে? ছুরিটাতে অবশ্য ধার নেই, তো আমি সেইটাই করে নিয়ে নেবো। আমি ছুরিতে করবো না, আমি কিন্তু বটিতে কেটে নেবো। তো ছুরিটাতে অসুবিধা হচ্ছে, হাত কেটে যেতে পারে। তো যাই হোক, এই যে পেছনের যে শক্ত মতন যে অংশগুলো, এগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। তো আমি সেগুলো করে নেব। দেখুন নারকেলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। দুখানা বলতে ওই এক জোড়া যে দুটো ছিল। তো বন্ধুরা দেখুন, পেছনের অংশগুলো কিন্তু সমস্ত ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু সবকটা কিন্তু করে নিয়েছি। পেছনের যে শক্ত যে কাঠ মতন অংশটা থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন অবশ্যই। এবার আমি এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে কিন্তু আমি সব ভরে নেব। মধ্যে নিয়ে আমি একটু পেস্ট করে নেবো, কিন্তু 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা। তো বন্ধুরা দেখুন, নারকেলটা কিন্তু কোড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। দেখুন নারকেলটা কত সুন্দর কোড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, নারকেলগুলো খুব সুন্দর পুরোপুরিভাবে মিহি মতন হয়ে গেছে। তো এইভাবে করবেন।